আসসালামু আলাইকুম দেশবাসী, বাংলাদেশের সকল নাগরিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান 5 আগস্টের পরে আমরা দেখতে পাইতেছি শিশু নির্যাতন, নারীদের হেনস্থা। এটার একমাত্র কারণ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময় বাংলাদেশকে এমন ধর্ষণ দেশ হিসাবে শেখ হাসিনা আমলে পরিচিত। প্রত্যেকটা থানার ওসি, ডিসি, এসপি, আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক মানুষ নারীদেরকে দর্শন করতেন, কিন্তু মিডিয়া সেটা প্রকাশ করতে পারতেন না। আজকে তারা চলে যাওয়ার কারণে আজকে তারাই, ওই দোসরেরাই শিশু বাচ্চা হইতে নারীরা তাদের কাছে নিরাপদ নয়। আজকে প্রত্যেকটা প্রশাসন চরিত্রবান হতে হবে, যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা চরিত্রবান হতে হবে। তাহলে আমরা এই দর্শনের যেই মাত্রা সেটা আমরা কমাইতে পারবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেককে ওই দোসরদেরকে তাদের ফিসিলা, যেই নারীরা অনেক কিছু বলতে পারে না, তাদের সম্মানের দিকে তাকায়। প্রত্যেকটা ডিসি, এসপি আমাদের মা বোনদের ইজ্জতকে তারা শেষ করে দিয়েছে। আজকে সেই তাদের দোসররাই আমাদের বাংলাদেশে যে কায়েম করে গেছে সেটা আমরা প্রতিরোধ করতে হবে। এটাকে আমরা দুর্বারভাবে বন্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের 5 আগস্টের পরে যে পবিত্র হয়েছে বাংলাদেশ, সেই পবিত্র কখনো তারা অপবিত্র করতে পারবেন না। আমাদের প্রত্যেক ব্যক্তিকে আমরা সচেতন হতে হবে। রমজান মাস থেকে আমরা বাকি 5 আগস্টের যে চেতনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষ, আমরা যেন সে বেলে আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আমরা ধর্ম বর্ণ সকল ধর্মের মানুষ আমরা চরিত্রবান, আমরা সচেতন। ফ্যাসিস্ট সরকার আমলে যেটা হয়েছে এখন প্রকাশ্য সেটা মানুষ করে এই 5 আগস্টকে অপবিত্র করতেছে, আমরা অপবিত্র করতে দিব না। আমরা সকলের জায়গা থেকে পবিত্র হওয়ার জন্য এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিব। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনকে আমরা পবিত্র করব। আমাদের ধন্যবান সকল মানুষ আমাদের নিরাপদ এক অপরের কাছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন নিজের চেতনা থেকে এই রমজানের যে বিধান, যে রমজানের যে সিয়াম সাধনা, এটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের 5 আগস্টের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটাকে আমরা প্রত্যেকটা দলের নেতা কর্মী, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক, আমরা আমাদের দেশকে সারা বিশ্বের কাছে পবিত্র হিসেবে তোলার জন্য সেই ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতি, নির্যাতন, নিপীড়িত মানুষের যে গণহত্যা, গণধর্ষণ করে শেখ হাসিনা যে বিষ রেখেছে, সেটাকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, আমিন।